আজকের টপিক হচ্ছে মেটা কিওয়ার্ড এবং মেটা কিওয়ার্ড ব্যবহার করা হয় ওয়েবসাইটের এসইও করার জন্য এবং মেটা কিওয়ার্ড ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো প্রথমে আমরা মেটা ডিসক্রিপশন নিয়ে কথা বলবো এবং এখানে দেখতে পাচ্ছেন মেটা কিওয়ার্ডটি এবং এখানে কন্টেন্ট নামের ভ্যালুতে আমরা ওয়েবসাইটটি কি রিলেটেড সেই ডিসক্রিপশন এখানে লিখে দেব। এক্সাম্পল, দিস ইজ নিউ ওয়েবসাইট পেজ অ্যান্ড দ্বিতীয় মেটা ট্যাগটি হলো কিওয়ার্ড এবং কিওয়ার্ড ট্যাগটির মাধ্যমে আপনার ওয়েবসাইটটি কি রিলেটেড এবং মানুষজন আপনার ওয়েবসাইটটি কি রিলেটেড নেম দিয়ে সার্চ দিলে সেই কিওয়ার্ডগুলো আপনার মেটা কিওয়ার্ড কন্টেন্ট ভ্যালুর মধ্যে বসিয়ে দিতে হবে। এক্সাম্পল, যদি নিউজ পোর্টাল নিউজ ওয়েবসাইট হয়, এখানে নিউজ বাংলা, নিউজ 24 এবং আপনার ওয়েবসাইটটির নাম সাপোজ এক্সাম্পল ABC। এখানে আপনার মূলত আপনার ওয়েবসাইটটি মূল যে নেমগুলো দিয়ে মানুষজন সার্চ করার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই কিওয়ার্ড অথবা নামগুলো কিওয়ার্ড কন্টেন্ট ভ্যালুর মধ্যে বসিয়ে দিতে হবে এবং এই কিওয়ার্ড ভ্যালুগুলো ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং মেটা রিডাইরেক্ট অটো রিফ্রেশ, এখানে আমরা ইউআরএলটি ইউজ করব না, এখানে আমরা 0 পরিবর্তে 5 অর্থাৎ 5 সেকেন্ড। সো মেটা রিফ্রেশ কিওয়ার্ডটির মাধ্যমে আপনার ওয়েবসাইটটি প্রতি 5 সেকেন্ড পর পর অটো রিফ্রেশ নিবে এবং সাধারণত অটো রিফ্রেশ নিউজ ওয়েবসাইটগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। এখানে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ যার মধ্যে লরেন 100 open with live server দেখতে পাচ্ছেন এখানে মেটা ট্যাগের ব্যবহার দেখা যাবে না। তো মেটা ট্যাগের ব্যবহার বোঝার জন্য আমরা একটি ওয়েবসাইট নামে একটি গুগল সার্চ করার মাধ্যমে সার্চ রেজাল্টে যে ওয়েবসাইটগুলো শো করতেছে তার মধ্যে প্রথম যে ওয়েবসাইটটি দেখতেছেন এইখানে ওয়েবসাইটের টাইটেলের নিচে যে লেখাগুলো দেখা যাচ্ছে এই লেখাগুলো হচ্ছে মেটা ডেসক্রিপশন। সাধারণত মেটা ডেসক্রিপশনের মাধ্যমে একটি ওয়েবসাইট কি রিলেটেড সেই রিলেটেড টপিক নিয়ে ডিসক্রিপশনে লেখা হয়ে থাকে। অ্যান্ড সেকেন্ড, কিওয়ার্ডের মাধ্যমে সার্চ রেজাল্টে মেইন যে কিওয়ার্ডগুলোর মাধ্যমে সার্চ করা হয় সেই সার্চ করার মাধ্যমে ওয়েবসাইটটি সহজে খুঁজে পাওয়া যায়। মেটা কিওয়ার্ড এবং মেটা ডিসক্রিপশন ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে অটো রিফ্রেশ ব্যবহার করা হয়েছে। দেখতে পাবেন প্রতি 5 সেকেন্ড পর পর পেজটি অটো রিফ্রেশ নিচ্ছে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।